যদি তুমি সাফল্যের আইডিয়াতে এতটাই আচ্ছন্ন থাকো, তাহলে খুব সম্ভবত ব্যর্থতার আইডিয়াতেও তুমি ফেসে যাবে। সাফল্য আর ব্যর্থতা এরা আসলে একসাথেই আসে। তাই যদি তুমি সাফল্যের আইডিয়াকে ভালোবাসো, তাহলে সম্ভবত যে মুহূর্তে তুমি নিজেকে সফল মনে করবে না, সেই মুহূর্তেই তুমি নিজেকে ব্যর্থ মনে করবে। সমস্যা হলো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত সাফল্যের মতো অনুভূত হওয়ার কথা নয়। তুমি যখন বন্ধুদের সাথে সময় কাটাতে যাবে, তখন যদি ভাবো আমি কি টাকা রোজগার করছি, এটা কি আমার ব্যবসার জন্য, এটা কি আমার কাজের জন্য, আর উত্তরটা যদি না হয়, তখন মনে হবে যে না, বন্ধুদের সাথে দেখা করা মানেই ব্যর্থতা, এটা তো আমাকে সফল হওয়া থেকে পিছিয়ে দিচ্ছে। তখন তুমি এই ধরনের জিনিস এড়িয়ে যেতে শুরু করবে। আমার ক্ষেত্রে একসময় ঠিক এটাই হয়েছিল। আমি এতটাই বিষাক্ত মানসিকতায় ঢুকে গেছিলাম যে নিজের জন্য কোনো শখ রাখিনি। আমি যত সস্তার প্রোডাক্ট আছে সবকিছু ব্যবহার করতাম, যত সস্তার সাবান আছে, যত সস্তা শ্যাম্পু আছে সেগুলো ব্যবহার করতাম। এটা একদমই স্বাস্থ্যকর জিনিস ছিল না। সোশ্যাল মিডিয়া বলে একবার তুমি সাফল্যের এক নির্দিষ্ট স্তরে পৌঁছে গেলে তারপর থেকে তুমি যা খুশি করতে পারো, কিন্তু নিচ থেকে এখানে পৌঁছানো অবধি তোমাকে শুধু সাফার করতে হবে, হাসিল করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো তোমরা এখনো ইয়াং, তোমরা এখনো তরুণ। প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, নিজের দাঁতের যত্ন নেওয়া, চোখের যত্ন নেওয়া, ত্বকের যত্ন নেওয়া। সফল হওয়া বা বেশি টাকা রোজগার করা নয়। আর নিশ্চিত হওয়া যে তোমার এমন একটা শখ আছে যা তুমি উপভোগ করো, যা তোমাকে সম্পূর্ণভাবে কর্মক্ষেত্র থেকে আলাদা করে রাখে। এটাই আমি শিখেছি অনেক দীর্ঘ সময় মেন্টালি এক্সহস্টেড থাকার পর। নিজের যত্ন নেওয়ার মান কখনো কমিয়ে দিও না।